বিপুল উৎসাহ আর উদ্দীপনার মধ্য দিয়ে কুষ্টিয়ার খোকসা উপজেলার ওসমানপুর অভিজাত যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। খেলা দেখতে দুপুর থেকে নানা বয়সী দর্শকদের ভিড়ে পরিপূর্ণ হয়ে ওঠে ওসমানপুর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণ। খেলায় উদ্বোধক ও পুরস্কার বিতরণীতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য হাফেজ মোহাম্মদ মঈনুদ্দিন। ফাইনাল খেলায় অংশ নেয় ওসমানপুর মেঘনা ফুটবল একাদশ ও ওসমানপুর পদ্মা ফুটবল একাদশ। টানটান প্রতিযোগিতাপূর্ণ ফাইনাল খেলায় নির্ধারিত সময়ে কোনো দলই বল জালে জড়াতে পারেনি, ফলে খেলা গড়ায় ট্রাইবেকারে। সেখানে ৪-২ গোলের ব্যবধানে ওসমানপুর মেঘনা ফুটবল একাদশ পদ্মা ফুটবল একাদশকে পরাজিত করে। তবে দীর্ঘদিন পর এই মাঠে জাঁকজমকপূর্ণ খেলা অনুষ্ঠিত হওয়ায় খুশি ফুটবল প্রেমী দর্শকরা এবং এমন আয়োজনের পৃষ্ঠপোষকতা করায় হাফেজ মঈনুদ্দিনকে ধন্যবাদ জানান তারা। খেলার আয়োজনটা খুবই সুন্দর হয়েছে এবং এটা আসলে এখন দরকার। ইয়াং জেনারেশন যেহেতু আসলে খেলাই নাই, মূলত তারা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে গেমের মাধ্যমে আসক্ত হয়ে গেছে, মাদকাসক্ত হয়ে গেছে। সেই ক্ষেত্রে এই মাদকাসক্ত থেকে মাঠে ফেরানোটা বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জটা নিয়েছেন হাফেজ মোহাম্মদ মঈনুদ্দিন। হাফেজ মোহাম্মদ মঈনুদ্দিন ভাইকে আগে তো আমরা এসব করতে পারি নাই, এই 15-16 বছর পরে একটু ফুর্তি করতে হয়। আমাদের সময় যেভাবে সুন্দরভাবে খেলার আয়োজন করা হতো এখন সেটা আসলে এখন হয় না। এটার বিশেষ কারণ হলো মাদক, বিশেষ করে যুবক পোলাপান খেলা ছেড়ে এই নেশার দিকে ঝুঁকছে, ওই জন্য খেলা আসলে আগের থেকে অনেক কম হচ্ছে। তবে খেলায় নারী ও শিশু দর্শকদের মাঝেও দেখা গেছে দারুণ উৎসাহ উদ্দীপনা। আমার এই পর্যন্ত যে পর্যন্ত বয়স, সেই বয়সের কোনো দিন দেখিনি এই মাঠে এত খেলা, এত বড় করে খেলা, কিন্তু আজকে দেখি এত বড় করে খেলা। খুব ভালো লাগতেছে। হ্যাঁ, আসছি তো খুব ভালো লাগতেছে। আমাদের ছেলেরা খেলতেছে, আমারও ছেলে আছে, আমার জায়ের ছেলেরা আছে, মানে এইটাই তো খুব গর্ব। যুব সমাজ খেলাধুলা না করে মোবাইল ফোনে আসক্তি হয়ে পড়েছেন, মাদকসহ বিভিন্ন অপরাধ ও অসামাজিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছেন। এসব অপরাধের হাত থেকে দেশ ও ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে নিয়মিত খেলাধুলা ও শরীরচর্চা হতে পারে কার্যকরী, এমনটাই মনে করেন খেলার প্রধান অতিথি কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য হাফেজ মঈনুদ্দিন। আমরা যখন স্টুডেন্ট ছিলাম, যখন তরুণ প্রজন্ম ছিলাম, তখন কিন্তু আমরা বিকেলবেলা খেলার মাঠে আমরা কিন্তু ব্যাপকভাবে সময় দিতাম। কিন্তু বর্তমান সমাজে একটি জিনিস দেখা যাচ্ছে যে বাচ্চাদেরকে ঘরে যতটুকু রাখা সম্ভব খেলার মাঠে কিন্তু তাদেরকে পাঠানো সম্ভব হচ্ছে না। এটার একটি বিশেষ কারণ আছে যে বাচ্চারা এখন সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে আসক্ত হয়ে গেছে। তো আমি যে জিনিসটা বলতে চাচ্ছি যে এই অঞ্চলের সকল মানুষকে এবং এই যুব সমাজকে আমি বলতে চাচ্ছি যে আগামী দিনে আপনাদের বাচ্চাদেরকে আপনারা খেলার মাঠে পাঠান এবং খেলার মাঠে যদি আপনারা আপনাদের বাচ্চাদেরকে পাঠান, তারা লেখাপড়া এবং খেলাধুলা এবং তাদের শরীর স্বাস্থ্য সব দিক থেকেই ভালো থাকবে এবং সামাজিক সকল ধরনের কুকর্ম থেকে তারা বিরত থাকতে পারবে। আচ্ছা দেখেন, আমি যদি যেহেতু একটি উদ্দেশ্য নিয়ে আমি দীর্ঘদিন ধরে এই এলাকায় কাজ করছি, আপনারা সবাই জানেন। হ্যাঁ, তো আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার উদ্দেশ্য যদি সফল করেন এবং আমি যদি জনপ্রতিনিধি হতে পারি, আমি বিশেষ গুরুত্ব দিয়ে এই উসমানপুর থেকে আমাদের খোকসা যে কালীবাড়ি এই পর্যন্ত একটি গড়াই নদীর উপর একটি সেতু হওয়ার কথা। এই সেতুতে দীর্ঘদিন ধরে বিশেষ কিছু কারণে হয়তো কাজ শুরু হচ্ছে না। আমি যদি নির্বাচিত হতে পারি, আমি এই কাজটি খুব দ্রুত সময়ের মধ্যে আমি করতে চাই। গ্রামগঞ্জে খেলাধুলার এমন আয়োজনের মধ্য দিয়ে কিশোর ও যুব সমাজ মাঠমুখী হলে মাদক ও সন্ত্রাসের প্রভাব কমবে, এমনটাই প্রত্যাশা সবার।